নতুন করে প্রচারের ব্যাপার নেই, আর দেবাংশুর নাম কাউকে চেনাতে হবে। হুগলির 18টার মধ্যে তৃণমূল কংগ্রেস 16 থেকে 17টার ওপর বিধানসভা এবার জিতবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবার 230-এর ওপর বিধানসভা জিতবে। সবাই এলাকায় একটা গোষ্ঠী কোন্দল আছে, আপনি হয়তো জানবেন, যা সমীকরণ চলছে গতকাল থেকে সমাজ মাধ্যমে দেখা হচ্ছে, সে বিষয়ে তাদের কাছে গিয়ে কি বলবেন? তাদের কেউ নেই আজকে এই দাদার বাড়িতে, যারা আছে সেই অংশটা নেই, মানে শহর সভাপতি, চুঁচুড়া শহর সভাপতি কেউ নেই সঙ্গে। দেখুন, আপনি তাদের ওদের বলছেন, আমি প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই দেখছি, দলের নেতৃত্ব হিসাবেই দেখছি। তাদের ওদেরটা আমি এখনো জানি না। চুঁচুড়ার অভিভাবক অসিকদা, আমি তার সাথে কথা বলতে, তিনি চুঁচুড়ার 3বারের বিধায়ক, তিনি চুঁচুড়াকে হাতের তালুর মতো চেনেন, তিনি চুঁচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। তো স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। বাকি আরও যারা আছে অবশ্যই প্রত্যেককে দরকার, প্রত্যেককে নিয়েই তো চলতে হবে। কিন্তু আপনারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন না, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টের যদি ঠোকাঠুকিও থাকে কোনো প্রবলেম নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন হাওড়া গেলে ট্রেন হাওড়া যাবে। আমি আপনাকে এটাই বলছি যে আমাদের দলে প্রত্যেকে আলটিমেটলি ওই মানুষটার ছবির দিকে তাকিয়ে, বিধানসভা নির্বাচন তো তাকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। যদি আর কারোর, দেখুন আমি কালকে এসেছি, আমি সত্যি সত্যি অসিদ্ধা বাদ দিয়ে এখানে কাউকে এখনো চিনি না। আমার প্রত্যেকের সাথে পরিচয় হচ্ছে, প্রত্যেকে আসছেন, হাত মেলাচ্ছেন, পরিচয় করছেন, আমিও তাদের সাথে পরিচয় করছি। আজকে অসিদ্ধা যেমন অনেকের সাথে আমি পরিচয় করে দিলেন, আমার চেয়ারম্যান সাহেবের সাথে পরিচয় হলো, ভাইস চেয়ারম্যানের সাথে পরিচয় হলো, আমার ব্লক প্রেসিডেন্টের সাথে একজন পরিচয় হলো। তো স্বাভাবিকভাবে পরিচিতি পর্বটাই এখনো চলছে। ফলে আমরা ওনার প্রশ্নটা আমি এখনই উত্তর দেওয়ার জায়গায় সত্যি সত্যি নেই। আমরা প্রত্যেকে একটাই দল এবং সকলে মিলে আমরা একসাথে, আমি আবার বলছি, চুঁচুড়া তৃণমূল কংগ্রেস জিতবে। হুগলির 18টার মধ্যে তৃণমূল কংগ্রেস 16 থেকে 17টার ওপর বিধানসভা এবার জিতবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবার 230-এর ওপর বিধানসভা জিতবে। এটা আমাদের বিশ্বাস এবং এই প্রতিজ্ঞা নিয়ে আমরা লড়াই করছি। রচনা বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদার আর আপনাকে একসঙ্গে দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে, কেন দেখা যাবে না? সবাইকেই দেখা যাবে। সবাইকে একজনকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আমরা লড়াই করছি, কেন দেখা যাবে না? দাদা, আপনি এসছেন কিছুক্ষণ আগে, ফ্রড ব্লকে যিনি প্রার্থী আছেন তিনি এসছেন, কোথাও কি চুঁচুড়া অসিত মজুমদার ফ্যাক্টরি দাঁড়াচ্ছে? তো অবশ্যই অসিদ্ধার সিনিয়র মানুষ, তার থেকে তো আশীর্বাদ দিতে সবাই আসবে। আবার অসিদ্ধার কাছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী যিনি এসেছিলেন দেখা করতে, তার সাথে যখন দেখা করে বেরোচ্ছেন, আমার সাথে যখন তার দেখা হলো, আমিও তাকে প্রণাম করে তাকে শুভেচ্ছা জানিয়েছি আগামী দিনে লড়াই করার জন্য। তো স্বাভাবিকভাবে তিনি আমার সিনিয়র, আমি তাকে প্রণাম করেছি, আমি অসিদ্ধাকেও প্রণাম করেছি। তার সিনিয়র অসিদ্ধা, তিনি এসে দেখা করে গেছেন। এটাই তো কালচার, এবং চুঁচুড়ার বিশেষত্ব তো এখানেই তো চুঁচুড়া সবার থেকে আলাদা। লোকসভা নিরিখে এই বিধানসভা হার ছিল, কি বলবেন? 2019-এর ডবল হার ছিল, ওটা পেরিয়ে আমরা তার ডবল ভোটে জিতেছিলাম। এবার তো অনেক কম। রচনা ব্যানার্জির সাথে কথা হয়েছে? হ্যাঁ, তার সাথে আগে কমিউনিকেট হয়েছিল। আমি খুব শীঘ্রই সবাইকে মিলেই প্রোগ্রামে আপনারা দেখতে পাবেন। কাল থেকে কি হবে? কাল থেকে কি প্রচারে বেরোবেন? প্রথম তো পরিচিতি পর্ব চলছে সকলের সঙ্গে, এবং আমাদের দলীয় স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় থাকে, সেগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে পূর্ণতমে প্রচারে নামা। বাকি প্রচার তো আমাদের চলছেই সারা। দেখুন, 365 দিন তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, নতুন করে প্রচারের ব্যাপার নেই। আর দেবাংশুর নাম কাউকে চেনাতে হবে না, দেবাংশু ব্যক্তিটার মুখ কাউকে চেনাতে হবে না। ঘর গোছাতে দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আলোচনা হলো দাদা, কি আলোচনা হলো? আলোচনা বলতে বিশেষ করে অসিদ্ধার সাথে আমার বহু পুরনো পরিচয়। অসিদ্ধার আমন্ত্রণে বহুবার চুঁচুড়াতে এসেছি, মিটিং করেছি। স্বাভাবিকভাবেই দাদার সঙ্গে রাজনৈতিক কথাই হবে, এবং বিশেষ করে তার থেকে সাজেশন নিয়েছি, এবং কিভাবে চলা উচিত, কিভাবে প্রচার করা উচিত। কারণ তিনি যেভাবে হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন, সেভাবে আর কেউ চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি, দাদা আমাকে অনেক সাজেশন দিয়েছেন, সেই সমস্ত সাজেশন আমি নোট করেছি। আমি এটাও বলেছি আমি 2 দিন পরে আবার আসবো, দাদা ততদিন একটু সাজিয়ে রাখবেন, আমি দরকার হলে ডায়েরিতে সবটা নোট করব, করে নিয়ে যাব। অসিদ্ধা আশীর্বাদ করেছেন, অসিদ্ধা বলেছেন পাশে আছেন আমার, এবং অসিদ্ধা তো দলের দীর্ঘদিনের সৈনিক, দলের খারাপ সময়ের সঙ্গী, দলের ভালো সময়ে সংগঠনকে গুছিয়েছেন, দলের খারাপ সময় গুন্ডা বদমাইশদের সাথে লড়াই করেছেন, চুঁচুড়া শহরকে সাজিয়েছেন নিজের মতো করে। 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির গুন্ডারা তাকে প্রায় আক্রমণ করেছিল, যেভাবে তাকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে উনি লাইফ রিস্ক নিয়েও
উনি লাইফ রিস্ক নিয়ে যেভাবে লড়াই করেছেন, সেই লড়াই থেকে আজকে অত ভোটে পিছিয়ে থাকা একটা সিটকে পুনরুদ্ধার করে আবার জিতেছেন। ফলে তার রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাকে প্রণাম করতে আসা, সাজেশন নিতে আসা। বাকি তো দাদার মতো করে যা বলার বলবেন। আমি দাদার কাছে এসে সমস্ত রকমই সাজেশন নেব। আমি আমার তরফ থেকে দাদাকে আবেদন করেছি, তো দাদা পাশে থেকেও আশীর্বাদ করো তোমার। এবং দাদা প্রায়, আমি যখন হসপিটালাইজড হয়েছিলাম অসুস্থ হয়ে, পশ্চিমবাংলার কটা বিধায়ক আমার ফোন করেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু তার মধ্যে অসিতদাও ছিলেন, তিনি ফোন করেছিলেন আমাকে, আমার মনে আছে। ভালো সময় দাদা যেমন যোগাযোগ করেছেন, খারাপ সময় সেরকম খারাপ সময়ও দাদা যোগাযোগ করেছেন। এই মুহূর্তে যারা এখানে কেউ যদি যিনি এই মুহূর্তে ফোন করছেন, আমি তাকে বলছি নাম নিচ্ছি না, দয়া করে ফোন করবেন না। দাদা এখন লাইভ করছে এবং আমি জানি আপনারা দেখছেন যদি লাইভে কেউ থেকে থাকেন। তো আমি বলছি দাদা আশীর্বাদ করেছেন আমাকে, বাকিটা দাদার মতো করে বলবেন। এবং দাদার আশীর্বাদ, অসিতদার সহযোগিতা ছাড়া আমি চুঁচুড়ায় এক পাও চলতে পারবো না। দাদার থেকে সেই জন্য আমার আশীর্বাদ নিতে আসা। এবং দাদা আমাকে আশীর্বাদ করে বলেছেন যে তোর জন্য যতটুকু যা করার আমি সেটা তোর জন্য করব। বাকিটা দাদা নিজের মুখ থেকে বলুন, আমি আর কি বলবো। কালকে দাদা বলেছেন যে আর রাজনীতি করবেন না, আপনি কোনো রিকোয়েস্ট করলেন? আপনি কোনো রিকোয়েস্ট করলেন? আগে দাদা বলুন, তারপরে আছি আমরা কেউ পালাবো না। নরেন্দ্র মোদী নই, দোস্তি বানিয়ে হয় বলে উঠে যাবো। দেবাংশু দা, আপনার কাছে একটাই প্রশ্ন। দাদা দেবাংশু দা, আপনি আপনার কাছে- বলেছিলেন অভিভাবকের মতন আমি যাব, আমি তার আশক হিসাবে অসিত মজুমদারের সঙ্গে আপনার। দেখুন, অভিভাবক যদি আমি সন্তান পিতা তুল্য সন্তান তুল্য বলি, তাহলে বাবা আর ছেলের মধ্যে ঘরে কি আলোচনা সেটা সবসময় বাইরে বলতে নেই, ঠিক আছে? তো আমি সেই জন্য বলছি না। তবে দাদার সঙ্গে আলোচনা, আমি আবার বললাম, রাজনৈতিক সাজেশন নেওয়া দাদার থেকে, এবং আমি রাজনীতিতে বয়সে দুটোতেই তার হাঁটুর বয়স, তার চেয়েও নিচে বলতে পারি। তো তার থেকে সমস্ত রকমভাবে সাজেশন নেওয়া, চুঁচুড়া শহরকে তার চোখ দিয়ে চেনা, তার মতো করে দেখা, এবং সব রকমভাবেই তার থেকে শেখা। এই গোটা বিধানসভা, এই যে 7টা পঞ্চায়েত, এই যে 30টা ওয়ার্ড, সেই সবটা তার থেকে জানা চেনা, সেটা ফার্স্ট ক্লাস আজকে দাদার থেকে নিতে এলাম। কি মনে করছেন অসিত মজুমদারের, যেহেতু তিনি নখদর্পণে পুরো চুঁচুড়া, তার ছত্রছায়া ছাড়া কি জেতা সম্ভব নয়? আমার মনে হয় বাকিটা দাদা বলুন, তারপরে আমি যা বলার বলছি। না, সমস্ত প্রার্থীরা তো আজকে প্রচারে নেমে গেছে, কেউ দেয়াল লিখছে, কেউ জনসংযোগে ব্যস্ত, আপনি তো ঘর গোছাচ্ছেন, সেই কারণে কি বলবেন? তো প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এমন একটা ঘর, তৃণমূল কংগ্রেসের ঘরটা গোছানো। যারা ঘর গোছাচ্ছেন না, তাদের ঘরটাই নেই, তাই ঘর গোছাচ্ছেন না। বাকি রাজনৈতিক দল যাদের কথা আপনি বলছেন। আর আমি একটা কথা বলি, আবার বলছি, অসিতদা যে জায়গা থেকে আগের কয়েকটা দিন যে কথাগুলো বলেছেন, এই অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। অসিতদার জায়গায় আমি থাকলে এক জিনিস আমারও হতো। অসিতদার জায়গা, অসিতদার বয়সে দাঁড়িয়ে যদি আমার হয়, অসিতদার বয়সে কি, আমার যদি 5-7 বছর পরে হয়, আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবো আমিও জানি না, ঠিক আছে? তো অসিতদা সেই জায়গা থেকে যে বলেছেন, সেই কথায় তো কোনো ভুল নেই, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই তিনি তার অভিমানের জায়গা থেকে বলেছেন। আমি আমার মতো করে দাদাকে কিছু অনুরোধ করেছি এবং দাদা আমাকে আশীর্বাদ করেছেন। বাকিটা অসিতদা বলুন, তারপরে আপনাদের যা প্রশ্ন আছে উত্তর দেবেন। দাদা কি কথা হলো দাদা, রাজনীতিতে থাকবেন? দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতু মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করব। একসঙ্গে কি পথ চলতে দেখা যাবে দেবাংশু আর অসিত মজুমদারকে? দেখবেন আজ অথবা কাল নিশ্চয়ই দেখতে পারবেন, সময় বলবে। দাদা, সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে অনেক কথা দেখা হচ্ছে, আপনাদের দলের লোকেরাই লিখছেন, কি বলবেন? এই ভোটের সময় তো এটি আপনাদের দলের ক্ষতি। এরা দলের লোক বলে আমার মনে হয় না। এরা বিজেপির থেকে, লোকসভায়ও দেখেছেন, বিজেপির থেকে টাকা খেয়েছে। অতএব এরা বিজেপির দালাল অর্ধেক। যারা তৃণমূল করবে তারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের গ্রামে লিখবে না। যারা সোশ্যাল মিডিয়ায় তারা বিজেপির দালাল। এই বিজেপির দালালদের নিয়ে আমি কিছু বলতে চাই না। সেগুলো যা বলার
আমি দেবাংশুকে বলেছি। চুচুড়া ঘড়ির মোড়ে কালকে বাজি পুড়িয়ে উৎসব করা হয়েছে, যেহেতু আপনি টিকিট পাননি প্রকাশ্যে। আমি যা বলার আমার নেতা অভিষেক ব্যানার্জিকে বলেছি, যারা করেছে আমি আবার বলছি, এরা তৃণমূলের ভালো চায় না, এরা তৃণমূলের সর্বনাশ চায়। দাদা গতকালের পর যে উৎসাহ তৃণমূল একাংশ ছিল, তাহলে কি মনে হচ্ছে খেলা হবে না খেলা এখানে শেষ হয়ে যাবে? খেলা তো নিশ্চয়ই হবে, এই খেলা হবে স্লোগান ও বোধ দেয়া, অতএব খেলা হবে। আর সে খেলা মমতা ব্যানার্জি পা ভাঙা নিয়ে খেলেছেন 21-এ, আর এবার তো 2 পা আছে, খেলা আরো বড় হবে। তাহলে কি হাত ধরে কি দেবাংশু চুচুড়ো? দেবাংশু একটা নাম, আর দেবাংশুর পেছনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, অসিত মজুমদার নগণ্য। অসিত মজুমদার একটা তৃণমূলের সৈনিক, ওর মাথার উপরে যেখানে অভিষেক আছে, যেখানে মমতা আছে, অসিত মজুমদারের নামের কোনো দরকার হয় না। কিন্তু আপনি দাদা কি থাকবেন? আপনি থাকবেন? ভোট প্রচারে থাকবেন দাদার সঙ্গে? দাদা বললেন তিনি ক্ষুদ্র সৈনিক। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দাদা নিজেকে যতটা ক্ষুদ্র মনে করেন, আসলে দাদা কিন্তু ততটা ক্ষুদ্র মানুষ নয়। স্বাভাবিকভাবে অবশ্যই যেমন মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের আদর্শ, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন চুচুড়াতে, সেরকমভাবে আমাদের অভিভাবক অসিতদাকে আমার চাই। দাদা মানভঞ্জন হলো আপনি থাকবেন, আপনি সঙ্গে থাকবেন ভোটের সময়? অবশ্যই আছি, দেখতে পাচ্ছেন তো দুজনে পাল্টাপাল্টি আছি। দেবাংশু আমার চেয়ারম্যান প্রচার আছে, ভাইস চেয়ারম্যান আছে, উপপ্রধান আছে, কাউন্সিলররা আছে। আমি কাউকে বলিনি, তাহলে টোটাল টিমই থাকতো। আজ অথবা কাল দেখবেন টোটাল টিম আছে। দাদা ইতিমধ্যে কিন্তু অনুগামীদের ভিড় দেখা যাচ্ছে। যদি দলে থাকেন তাহলে প্রচার করবেন দেবাংশুর হয়ে, কি বলবেন এখন? সেটা এখনো বলছি, আপনারা আমাকে 15 বছর চেনেন। দেবাংশু আমার ছেলের মতো, ও আমার কাছে এসছে, ওকে জেতাবার জন্যে আমি সিদ্ধান্ত নেব। বাট সিদ্ধান্ত আমার দলের কর্মীদের কালকে আমি ডাকবো, আমার কাউন্সিলরদের, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, কাল সবাইকে ডাকবো, ডেকে দেবাংশু এসছিল সেটা বলবো। এবং নিশ্চয়ই সবাই তৃণমূলের টিকিটে জিতেছে, তারা চাইবে তৃণমূল জিতুক। আপনি মানভঞ্জন করে আবার ফিরে এলেন দলে, আপনার কি শুধু দেবাংশু রিকোয়েস্ট না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো? দেবাংশু দলের নেতৃ পর্যায়ে পড়ে, এবং আমার বলছি তো, আমি ওকে স্নেহ করি, ভালোবাসি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, কি কথা হলো কিছু বলা যাবে? এটা আমার ঘরের কথা, আপনাদের কেন বলবো? অভিষেকের সাথে কালকে আমার কথা হয়েছে, যা হবার আমি সেটা বলবো না। বিজেপি এখনো পর্যন্ত বলেছিলেন সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে, আজ কি বলবেন? সন্ন্যাস নেব বলেছিলাম, রাজনীতি করবেন না বলেছিলেন, রাজনীতি করবেন না। রাজনীতি করবো কিনা ভাববো কর্মীদের সাথে কথা বলে, কখনো আমি একা সিদ্ধান্ত দিইনি। আপনারা আপনাদের মুখ থেকে এগুলো বসাচ্ছেন, এগুলো ঠিক নয়। আমি বলেছিলাম কর্মীদের সাথে বসবো, বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করবো কিনা। কালকে আপনি এটাও বলেছিলেন দল বললেই কাজ করবো নাকি, ঠেকা নিয়েছি নাকি, তবে আজকে বলেছি, রাগ ভেঙে গেল বলেছি। আজ কি মানভঞ্জন হয়েছে? এইগুলো অবান্তর প্রশ্ন। দেখছেন, দেখুন, দাদাকে অনুরোধ করেছি স্বাভাবিকভাবে। একটা বিষয় হয় সেটা হচ্ছে নির্দেশ আসা কোথাও থেকে, আর একটা বিষয় হয় কেউ তার সন্তান সম মানুষ, তাকে গিয়ে অনুরোধ করছেন। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি দাদা আমাকে আমার পাশে তোমাকে দরকার। তা আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন, এটাকে দয়া করে আপনারা কেউ বিকৃত করবেন না প্লিজ। দাদা বিজেপি এখনো পর্যন্ত কোনো রকম ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেননি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইতিমধ্যে সিপিএম এর পদপ্রার্থী তিনিও আপনার এখানে এসেছিলেন। দেবাংশু সব জানে, আমাদের বিজেপি ফ্যাক্টর না। আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে।